নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা চিড়ে দিয়ে গোপালের ভোগ রেসিপি বানিয়েছি। এটার নাম হচ্ছে চিড়ে গোপাল ভোগ, চিড়ে দিয়ে গোপালের ভোগ। এটা বাড়িতে বানাবেন। এটা কয়েকটা বাড়ির উপকরণ দিয়েই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। যখন নতুন ধানের চিড়ে হয় অবশ্যই তখন বানিয়ে দেখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই চিড়ে 100 গ্রাম, আর নিয়েছি গুঁড়ো দুধ 50 গ্রামের মতো, আর লাগবে একটুখানি গাওয়া ঘি, আর লাগবে কিশমিশ 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ আমি কিশমিশ নিয়ে নিয়েছি, আর 50 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি, আর একটু কোরানো নারকেল নিয়েছি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ, আর দুধ একটু বেশি লাগবে, বড় বাটি 500 ml দুধ নিয়েছি। যতটা বেশি দিলেও হয়। আর নিয়েছি আমন্ড, কাজু। এরপর আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে আমি চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলোর মধ্যে অনেক নোংরা থাকে, চিড়েটা মধ্যে ভালো করে কয়েকবার ধুয়ে নিলে খুবই ভালো হয়। আমি ধুয়ে নিচ্ছি, আবার একবার ভালো পরিষ্কার জল দিয়ে আবার একবার ধুয়ে নেব। এবার কয়েকবার ধুতেই চিড়েটা অনেকটা নরম হয়ে এসেছে। এই অবস্থায় টিপে টিপে জল নিংড়ে আমি ওইটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর আমি ওর মধ্যে দুধটা যে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, আর নারকেল কোড়াটাও ওর সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিড়েটার মধ্যে আর দানা দানা ভাবটা না থাকে, একদম সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যায়। আর একটু আমি বাড়তি আর একটু দুধ ওর সঙ্গে মিশিয়ে ভিজিয়ে দিলাম, যাতে চিড়েটা একদম সম্পূর্ণভাবে ভিজে যায়। 5 মিনিট পর আমি দেখব খুলে যে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি একটা তাওয়া গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ছোট চামচের 2 চামচ ঘি ওই তাওয়াটার মধ্যে দিয়ে দেব, যাতে করে চিড়েটা যে মণ্ডটা বানিয়ে রেখেছি ওইটা তলে না লেগে যায় এবং সুন্দর একটা ঘিয়ের গন্ধ যেন ওর মধ্যে পাওয়া যায়, তার জন্য ওইটা দিলাম। এরপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম চিড়ে, চিনি, দুধ দিয়ে যে মণ্ডটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করব, যাতে যতক্ষণ না টান টান একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এই অবস্থায় আমি গুঁড়ো দুধটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। গুঁড়ো দুধ আর এমনি দুধ যত বেশি পরিমাণে দেওয়া যাবে ততই এই ভোগ রেসিপিটা খুবই সুস্বাদু হবে। এরপর দেখুন তেল তাওয়া থেকে ছেড়ে আসছে। এরপর যতক্ষণ না খুব টান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। এই অবস্থায় আমি আর একটু গুঁড়ো দুধ ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা গন্ধ এবং স্বাদটাও দারুণ হয়। আর এই যে কয়েক টুকরো আমন্ড আর কাজু বাদাম যে ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কিশমিশটাও ওর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। অনেকটা শক্ত হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন তাওয়া থেকে অনেকটা ছেড়ে এসেছে। এরপর আমি এটা মাখানো হয়ে গেলে একটা থালার মধ্যে একটুখানি ঘি দিয়ে আমি ওই মণ্ডটা ঢেলে দেবো, যাতে করে ওই থালার মধ্যে না লেগে যায়। এরপর আমি ওই মণ্ডটা দিয়ে সুন্দর করে স্প্রেড করে দেব। এইভাবেই বানাবেন বাড়িতে। এরপর গোপালের ভোগে বা বাচ্চাদেরকে বানিয়ে মাঝে মধ্যে দেবেন। এরপর এটা সুন্দর সেট হয়ে গেছে। এরপর আমি একটু ঠান্ডা করতে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, যাতে উপর থেকে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। সুন্দর হয়ে গেছে। এরপর আমি আবার একটুখানি দিলাম, যাতে ওর মধ্যে চিপকে যায় ড্রাই ফ্রুটসগুলো। এরপর আমি খুন্তি করে বা ছুরি দিয়ে যে কোনোভাবেই আপনি যেমন খুশি শেপ দিয়ে কেটে নিতে পারেন।
এরপর আমি এটা গোপালকে ভোগ নিবেদন করলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।